এবার ট্রাম্পের চোখে ধুলো নিক্ষেপ করে রাতের আঁধারে তেহরানের মাটিতে পুতিন নামালো সেই মারণাস্ত্র যা দিয়ে ইরানের দিকে ধেয়ে আসা আমেরিকার গর্বের রণতরীকে সাগরের বুকেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত করতে পারে। ভয়ে ইসরায়েলি সেনাবাহিনীও আর চুপ থাকতে পারেনি। খোদ তাদের চিফ অব স্টাফ স্বীকার করতে বাধ্য হয়েছেন ইরানের হাতে এখন এমন সব অস্ত্র রয়েছে যা পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ কেড়ে নিতে পারে। সাগরে ভাসমান আমেরিকার গর্বের রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন কি তবে এবার সত্যি ফাঁদে পড়ল? কারণ খামেনির হাতে এখন রয়েছে পুতিনের দেওয়া আকাশ এবং সাগরের ত্রাস। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের উচ্চপদস্থ কর্মকর্তা ইয়াল জামির সম্প্রতি যে তথ্য ফাঁস করেছেন তা ট্রাম্পের ঘুম কেড়ে নিয়েছে। জামিরের বরাত দিয়ে গ্লোবাল ইনসাইট জার্নালের প্রতিবেদন বলছে, সম্প্রতি অত্যন্ত গোপনে রাশিয়ার কাছ থেকে 4টি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন সু-35 যুদ্ধবিমান গ্রহণ করেছে ইরান। শুধু তাই নয়, এর সাথে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400। এই খবর প্রকাশ্যে আসার পর এটা স্পষ্ট, আমেরিকা যদি ইরানের আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহস দেখায় তবে তাদের বিমানগুলোকে মাটিতে নামার সুযোগও দেওয়া হবে না। রাশিয়ার এই পদক্ষেপ প্রমাণ করে মস্কো আর পরোক্ষভাবে নয় বরং সরাসরি তার মিত্র ইরানের ঢাল হয়ে দাঁড়িয়েছে। সু-35 যুদ্ধ বিমানগুলো ডগ ফাইটে বা আকাশ যুদ্ধে আমেরিকার F-35 এর মতো বিমানের সাথে পাল্লা দিতে সক্ষম। এতদিন ইরানের বিমান বাহিনীর দুর্বলতা ছিল তাদের পুরনো যুদ্ধ বিমান, কিন্তু পুতিনের এই উপহার সেই দুর্বলতাকে এখন তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে। এর ফলে আমেরিকার যে কোনো বিমান হামলা প্রতিহত করা তেহরানের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। তবে হিসেব এখানেই শেষ নয়। দুই দেশের এই সামরিক লেনদেন একপাক্ষিক নয়। ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়ার সাফল্যের পেছনে ইরানের অবদানও কম নয়। তেহরান এর আগেই মস্কোকে শত শত শাহেদ ড্রোন এবং স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে, যা যুদ্ধক্ষেত্রের ফ্রন্ট লাইন বা সম্মুখভাগে ইউক্রেনীয় বাহিনীর উপর তাণ্ডব চালিয়েছে। বর্তমানে সেই ড্রোনগুলো রাশিয়ার কারখানাতেই উৎপাদিত হচ্ছে। দুই দেশের এই সম্পর্ক এখন কেবল বন্ধুত্বের পর্যায়ে নেই, বরং তারা এখন এক দেহ এক প্রাণ। আর এই গভীর সম্পর্কের জোরেই ইরান আজ আমেরিকার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস দেখাচ্ছে। মস্কো তার মিত্রকে কথা দিয়েছে যে কোনো বিপদে তারা ঢাল হয়ে সামনে দাঁড়াবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা গেল এই ভারী অস্ত্র সরবরাহের মাধ্যমে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ওয়াশিংটনকে উদ্দেশ্য করে যে কড়া বার্তা দিয়েছেন তা কোনো সাধারণ কূটনৈতিক ভাষা নয়। পেসকভ স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমেরিকা যদি ইরানের ওপর কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ভুল করে তবে পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা তাসের ঘরের মতো ভেঙে পড়বে এবং সেই পরিস্থিতি সামাল দিতে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। উত্তেজনা প্রশমনে রাশিয়া যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত, যার সোজা অর্থ হল ইরানের গায়ে আঁচড় লাগলে তার জবাব রাশিয়াও দেবে। বর্তমানে ওমান সাগরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পেন্টাগন ভাবছে তাদের এই বিশাল আর্মাডা বা নৌবহর দেখে ইরান হয়তো ভয় পিছিয়ে যাবে। মিসাইল ডিফেন্স সিস্টেম বহনকারী আরও একটি জাহাজ ইসরায়েলের দিকে ধেয়ে আসছে। শোনা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার 3rd মিসাইল ডিফেন্স ব্যাটারিও মোতায়েন করা হবে। কিন্তু পশ্চিমা শক্তির এই লম্ফঝম্পকে এবার আর তোয়াক্কা করছে না তেহরান, কারণ তারা জানে তাদের পেছনে রয়েছে রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর মিত্র। সমরবিদরা মনে করছেন আমেরিকা বা ইসরায়েল যদি হামলা চালায় তবে সবার আগে ধ্বংসলীলার শিকার হবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এবং সাগরে ভাসমান তাদের ওই শখের রণতরী। ইরান এবং রাশিয়ার যৌথ মিসাইল এবং ড্রোন প্রযুক্তির সামনে এই বিশাল জাহাজগুলো সাগরের বুকে ভাসমান কফিনে পরিণত হতে পারে। যুদ্ধের দামামা যখন এত জোরে বাজছে তখন সাগরের আরেক প্রান্তে গর্জে উঠেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। লোহিত সাগরে তারা আমেরিকার জন্য সাক্ষাৎ জমদূত হয়ে দাঁড়িয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি সাফ জানিয়ে দিয়েছে তারা আমেরিকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর কড়া নজর রাখছে। শুধু নজর রাখাই নয়, তারা সরাসরি হুমকি দিয়েছে যে আমেরিকার এই জাহাজে তারা হামলা চালাবে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল গত 26 জানুয়ারি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে হুথিরা তাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যদিও তারা এবার কোন ধরনের সমরাস্ত্র দিয়ে এই হামলা চালাবে তা গোপন রেখেছে, কিন্তু ধারণা করা হচ্ছে তাদের হাতেও পৌঁছে গেছে দূরপাল্লার অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। হুথিরা যদি লোহিত সাগর থেকে এবং ইরান যদি পারস্য উপসাগর থেকে একযোগে আক্রমণ শুরু করে তবে আমেরিকার নৌবহর পালানোর পথ খুঁজে পাবে না। ইরানকে কেন্দ্র করে যুদ্ধের আগুন যে শুধু একটি নির্দিষ্ট সীমান্তে আটকে থাকবে তা না, বরং তা ইয়েমেন থেকে শুরু করে লেবানন পর্যন্ত ছড়িয়ে পড়বে তা এখন অনেক পরিষ্কার। এমন এক পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা নিয়ে শঙ্কিত পশ্চিমারা। মস্কো জানিয়ে দিয়েছে ইরানে হামলা মানেই হল তাদের জাতীয় স্বার্থে আঘাত। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যে হুঁশিয়ারি দিয়েছেন
তা মূলত আমেরিকার যুদ্ধবাজদের থামানোর শেষ বার্তা। রাশিয়া কূটনৈতিক এবং সামরিক উভয় পথে ইরানের পাশে শক্ত অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয়, এত বাধার দেওয়াল টপকে মার্কিন সামরিক বাহিনী কি সত্যিই আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেবে? ইরানের প্রস্তুতি নিয়ে অনেক জল্পনা কল্পনা থাকলেও বাস্তবতা হল তেহরান যুদ্ধের জন্য নিজেকে পুরোদমে প্রস্তুত করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার বা সাগরে রণতরীর উপস্থিতি কোনটি ইরানের মনোবল ভাঙতে পারেনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেছেন, তারা যুদ্ধ চান না, বিশ্বাস করেন কূটনীতিতে, কিন্তু শত্রুর যে কোনো আক্রমণের দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। তিনি স্পষ্ট করেছেন, ইরানি জনগণকে রক্ষা করতে তারা তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করবেন। তবে ইরানের এই আত্মবিশ্বাসের পিছনে কেবল রাশিয়ার অস্ত্রই নয়, রয়েছে চীনের গোপন সহায়তাও। ইরান সম্প্রতি চীন থেকে মিসাইল তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান আমদানি করেছে। এই উপাদান দিয়ে তারা অন্তত 500টি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। অর্থাৎ আমেরিকার রণতরী বা ইসরায়েলের যে কোনো শহর এখন ইরানের এই 500 মিসাইলের নিশানায় রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরানের মিসাইল ফোর্স এখন তাদের টার্গেট লক করে বসে আছে। পেন্টাগন যদি মনে করে থাকে তারা আচমকা হামলা চালিয়ে ইরানকে স্তব্ধ করে দেবে, তবে তারা বড় ভুল করবে। কারণ ইরানের মাটির গভীরে লুকানো মিসাইল সাইলো থেকে যে কোনো মুহূর্তে আগুনের বৃষ্টি ঝরতে পারে। সীমান্ত সুরক্ষায় ইরানের সতর্কতা এখন সর্বোচ্চ পর্যায়ে। পারস্য উপসাগর এবং ওমান উপসাগর, এই জলপথগুলো ইরানের হাতের তালুর মতো চেনা। আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কন বর্তমানে যেখানে অবস্থান করছে সেটি ইরানের জন্য একটি পরিচিত এবং নিয়ন্ত্রিত পরিবেশ। ইরানের একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই অঞ্চলে আমেরিকার ভারী রণতরী এবং সেনা মোতায়েন তাদের নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে। কারণ ইরান শত্রুর কার্যক্রম অনেক আগে থেকে ট্র্যাক করছে। আমেরিকার নৌবাহিনী হয়তো ভাবছে তারা গোপনে অপারেশন চালাবে, কিন্তু ইরানের রাডার এবং নজরদারি ব্যবস্থা তাদের প্রতিটি মুভমেন্ট বা নড়াচড়া রেকর্ড করছে। ইরানের ভৌগোলিক অবস্থান তাদের জন্য একটি বড় সুবিধা। স্থল সীমান্তে ইরাক, তুরস্ক, পাকিস্তানের মতো দেশ এবং জলসীমান্তে কাস্পিয়ান সাগর, পারস্য উপসাগর ও ওমান উপসাগর, এই বিশাল এলাকা জুড়ে ইরানের নেটওয়ার্ক বিস্তৃত। তাই আমেরিকা চাইলেই কোনো সারপ্রাইজ অ্যাটাক বা আকস্মিক হামলা চালাতে পারবে না। মার্কিন বাহিনী যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তবে ইরান তা মুহূর্তের মধ্যে প্রতিহত করবে এবং পাল্টা আঘাত হানবে। ওই সেনা কর্মকর্তা আরও জানিয়েছেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং সঠিক সময়ে তারা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ ট্রিগার চাপার জন্য ইরানও আঙুল প্রস্তুত রেখেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, নৌবহর পাঠালেও হামলার চূড়ান্ত সিদ্ধান্ত তারা নেননি। তার ধারণা, ইরান হয়তো নমনীয় হয়ে কোনো চুক্তিতে আসবে, কিন্তু তেহরান সাফ জানিয়ে দিয়েছে, অর্থনৈতিক অবরোধ বা চাপ প্রয়োগ করে ইরানকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। ইরানের এই অনড় অবস্থান প্রমাণ করে তারা আপোষের পথে হাঁটবে না। যুদ্ধের এই উত্তেজনায় ঘি ঢেলেছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। লেবানন থেকে তিনি এক টেলিভিশন ভাষণে ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করে বলেছেন, ইরানের দিকে তাক করে চালানো যে কোনো হামলাকে হিজবুল্লাহ তাদের নিজেদের ওপর হামলা হিসেবে গণ্য করবে, আর এর পরিণতি হবে ভয়াবহ। হিজবুল্লাহর হাতে থাকা হাজার হাজার রকেট ইসরায়েলের দিকে তাক করা আছে। ইরান আক্রান্ত হলে হিজবুল্লাহর রকেটগুলো ইসরায়েলের আকাশ অন্ধকার করে দেবে। নাইম কাশেমের ভাষায়, গোটা অঞ্চল জ্বালিয়ে দেওয়া হবে। মস্কো ঠিক একই সুরে কথা বলছে। রাশিয়ার মতে ইরানের উপর মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে এমন এক অস্থিতিশীলতা তৈরি করবে যা সামাল দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না। দিমিত্রি পেসকভ গেল 26 জানুয়ারি আবারও দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু সেই সাথে আমেরিকার আগ্রাসী মনোভাবের তীব্র নিন্দাও করেছেন। রাশিয়া যে কেবল বিবৃতির মধ্যে সীমাবদ্ধ নেই তা তাদের অস্ত্র সরবরাহের ঘটনা থেকেই প্রমাণিত। পুতিনের পাঠানো Su-35 এবং S-400 এখন ইরানের আকাশ পাহারা দিচ্ছে। সাগরে রয়েছে ইরানের স্পিডবোট এবং সাবমেরিনের নজরদারি, আর লোহিত সাগরে হুথিদের মিসাইল। সব মিলিয়ে আমেরিকার রণতরী এখন চতুর্মুখী হামলার ঝুঁকির মুখে। পেন্টাগন যতই আস্ফালন করুক, বাস্তবে তারা মধ্যপ্রাচ্যে একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। একটি মাত্র ভুল সিদ্ধান্ত, একটি মাত্র মিসাইল নিক্ষেপ, আর তাতেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ পুরো মার্কিন বহর ইতিহাসের পাতায় নাম লেখাতে পারে এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের সাক্ষী হিসেবে। ইরান প্রমাণ করে দিয়েছে তারা আর একা নয়, তাদের কাঁধে হাত রেখেছে পরাশক্তি রাশিয়া, আর পাশে আছে হিজবুল্লাহ ও হুথিদের মতো লড়াকু বাহিনী। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই চরম সতর্কবার্তা কানে তোলে নাকি নিজের পতন নিজেই ডেকে আনে।